একটু মোলা লাগবে সেই কামটা করবে আলমগীর ভাই ভিড় আমরা কি মাঝে 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 আসেন আলমগীর ভাই ছবি নেন দাঁড়াবো আপনি হাত ব্রিফিং হবে ঢুকে আচ্ছা আমি বলে দিই না স্যারে বলবে আগে রিসিভার অন করেন বাকি ভাই রিসিভার অন করেন আজকে লেবার এপিলেট ট্রাইব্যুনালে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ বাকি 3 জনের উপস্থিতির জন্য ডেট নির্ধারণ ছিল। আমরা উপস্থিত হয়েছি কারণ আমরা যে আপিল করেছি লেবার কোর্টের আইনের বিরুদ্ধে, অর্ডারের বিরুদ্ধে, জাজমেন্টের বিরুদ্ধে, এই আপিল গত 28/1/2024 তারিখে গ্রহণ করা হয়েছে, কিন্তু আমাদেরকে বেল দিয়েছিল গত তারিখে মাত্র 3 পর্যন্ত। তারপরে 3 তারিখ থেকে 16/10 পর্যন্ত, 16/4 আজকে পর্যন্ত বেল দিয়েছিল। কিন্তু নিয়ম হচ্ছে যে আপিল এডমিশন হলে বেল পার্মানেন্ট হয়, আপনাদেরকে টিল ডিসপোজাল হয়। আপনাদেরকে আজকে একটা উদাহরণ দেখাচ্ছি। এসএ পরিবহনের মালিক জনাব সালাউদ্দিন সাহেবকে এই ৩য় শ্রম আদালত আপনার 6 মাসের কারাদণ্ড দিয়েছিলেন 303 এবং 307 অনুযায়ী। তাকে এই আপিল আদালত তার আপিল গ্রহণ করে 6 মাসের বেল দিয়েছিলেন, আর ডক্টর ইউনূসকে বেল দিয়েছেন তার 1 মাসের জন্য। এটা এত বড় অন্যায়, বৈষম্য। সংবিধানের 27 অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান এবং কখনো বৈষম্য করা যাবে না। এই কোর্টের ওই কেস নাম্বারটি হচ্ছে আপিল নাম্বার 290/2023। ওই মামলায় তাকে দিয়েছে 6 মাসের বেল, আর ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছেন 1 মাসের বেল। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব একজন দাগী আসামি, উনি বেল পেলে পালিয়ে যাবেন, তাই প্রতি মাসে মাসে তা বসে আছেন। মোহাম্মদ শাহজাহান, উনি ডক্টর ইউনূস সাহেবের পরে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কোভিডের সময় তিনি স্ট্রোক করে পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে গিয়েছেন। তাকে পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে এনে আজকে এখানে হাজিরা দেওয়া হচ্ছে। আজকে নূরজাহান বেগম, এই যে দেখতে পাচ্ছেন, উনিও গ্রামীণ ব্যাংক, নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এই সমস্ত লোক, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশরাফুল হাসান সাহেব, উনি হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। তারা হচ্ছেন আজকে সমাজের কাছে অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি। তাদেরকে আপিল হলে নির্দিষ্ট আপিল শুনানি পর্যন্ত বেল মঞ্জুর করা হয়। আজকেও আমরা আবেদন করেছি, সরকার এর বিরোধিতা করেছে। কেন বিরোধিতা করেছে তা আমরা জানি না। অথচ আপনারা জানেন যে আপনার ইসলামী ব্যাংকের একজনে আপনার 1100 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছে। অনেকে বলে হাজার হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্ট বলেছে দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আজকে 4 মাস হয়ে গেল
তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। ডক্টর ইউনূসকে নিয়ে রিসার্চ করেন আমাদের ৭১ এবং আমাদের ডিবিসি এবং হচ্ছে আপনার সময়, তারা পর্যন্ত কোনো তদন্ত করছে না। এই যে অবস্থা হচ্ছে, এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসাকে, সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতাকে ম্লান করে দেওয়ার জন্য একটি চক্রান্ত। আমি ফিট নিতে চাই না। উনি বলেছেন আমি নির্দোষ, আমার একটাই হচ্ছে অপরাধ, আমি বলেছি দারিদ্রতাকে আমি মিউজিয়ামে পাঠাবো, সারা বিশ্বের দারিদ্রতাকে মিউজিয়ামে পাঠাবো। সারা পৃথিবী তার এই দারিদ্রতার এই সোশ্যাল বিজনেসকে গ্রহণ করেছে, আর আজকে তারকে সারা পৃথিবী দাওয়াত দিচ্ছে। তিনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে আজকে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কোর্টে জানাতে হবে। আজকে জাতিসংঘের মহাসচিব তাকে ডাকছেন, আপনি আসেন, আজকে জাতিসংঘের এই দুর্যোগ মুহূর্তে আপনি উপদেষ্টা, আমার অন্যতম উপদেষ্টা ৭ জনের একজন। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। এই বরখেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনূসকে টার্গেট করে এবং তার সাথে যারা, তাদেরকে টার্গেট করে সরকারের নির্দেশেই করা হয়েছে বলে আমরা মনে করি। সেটার জন্য আমরা সবাই মিলে একত্রে চেষ্টা করি, সেটাই আমাদের কাজ। এটাই আমার দেশবাসীর প্রতি আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি, সুন্দরভাবে বাস করি, উদাসীনতায় না থাকি, শঙ্কা মধ্যে না থাকি, শঙ্কা মুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। আমরা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে চাই যার যার মতো করে, বিশেষ করে তরুণদের যে মনে যে সমস্ত স্বপ্ন আছে এবং আরো স্বপ্ন আসবে, সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে তাদের সহায়তা করি, এটাই আমাদের। নিয়ম করে আপনি প্রতি মাসে 2 বার আপনি কিছু মনে করছেন? আমার তো করার কিছু নেই।